নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। তাই শুরু করে আপনাদের কাছে যে আমি পরিচিতি দিয়েছিলাম যে প্রত্যেক দিন আপনাদের জ্যোতিষশিক্ষার আসর নিয়ে আমার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জ্যোতিষশিক্ষার আসরে আজকে কুষ্টি কত প্রকার এবং কুষ্টির নিয়ম কী, কুষ্টি কীভাবে করতে হবে তার প্রাথমিক পর্যায়ের আলোচনা। কুষ্টি করতে গেলে প্রথমে প্রত্যেকটা গ্রহ পারলে নক্ষত্রের স্ফুট বার করতে হবে এবং অতি অবশ্য লগ্নের স্ফুট বার করতে হবে। কারণ কি, লগ্নের স্ফুট এবং গ্রহের স্ফুট না বার করলে আপনি যে সপ্তমাংশ, দশমাংশ, নবাংশ কীভাবে বার করবেন। তার আগে আপনাদের বলি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষার আসরে যোগদান দিন। আপনার প্রশ্ন কি আছে তা জানতে চাইলে কমেন্টস বক্সে দিন। এবারে আপনাকে বলছি যে জ্যোতিষশিক্ষার আসরে এই যে আমরা কুষ্টি বিচার করি, কুষ্টি কীভাবে বিচার করব, কেন বিচার করবো এবং ক প্রকারের কুষ্টি। প্রথমে বলি কুষ্টি ক প্রকারের। কুষ্টি 4 প্রকারের হয়। এবারে যদি আপনি বলেন সে আবার কি, এখনকার দিনে কুষ্টি 4 প্রকারের। আগে ছিল কুষ্টি আর ঠিকুজি কুষ্টি, এখন হয়ে গেছে কুষ্টির বিভিন্ন ভাগ। ঠিকুজি কুষ্টিও আছে, খুব কম লোকই করায় ঠিকুজি কুষ্টি। ঠিকুজি এক আর কুষ্টি এক। এবারে আমি বলছি আপনাকে যে কুষ্টি 4 প্রকারের কী কী। প্রথম হচ্ছে চতুর্থ বর্গ বিচার কুষ্টি, তারপর হচ্ছে অষ্টবর্গ বিচার কুষ্টি, তারপর হচ্ছে ষড়বর্গ বিচার কুষ্টি, তারপর হচ্ছে কলা গাছ কুষ্টি। এই হচ্ছে 4 প্রকারের কুষ্টি হয়। এবারে কুষ্টি করতে গেলে আবারও বলছি, স্ফুট ছাড়া আপনি কুষ্টি করতে পারবেন না। কারণ কুষ্টিতে আপনাকে ষড়বর্গ বিচার, চৌদ্দবর্গ বিচার বা অষ্টবর্গ বিচার করতে গেলে স্ফুট লাগবেই। এখন দেখুন চারিদিকে বেরিয়ে গেছে কম্পিউটারের যুগ, কম্পিউটারের প্রিন্ট বার করে নিচ্ছে, ওটাতে আপনি কখনোই পারফেক্ট ক্যালকুলেশন পাবেন না। কারণ কি, আপনি যে আইএসটি দিচ্ছেন মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ওখান থেকে আপনাকে এলএমটি করতে হবে। এলএমটিটা কি, লোকাল মিন টাইম। এই লোকাল মিন টাইম না করলে আপনি কি করে করবেন অনুষ্ঠান। তাই এলএমটি যেমন করবেন ঠিক তেমনি মানে এলএমটিটা অনুষ্ঠানটা মানে কুষ্টিটা কীভাবে করবেন, অনুষ্ঠান বলতে কুষ্টিটা কীভাবে করবেন। কারণ কুষ্টি করতে গেলে আপনাকে এলএমটিতে নিতে হবে লোকাল মিন টাইম, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম থেকে আপনাকে কনভার্ট করতে হবে লোকাল মিন টাইমে, এবং লোকাল মিন টাইমে কনভার্ট করে নিয়ে আপনাকে দেখতে হবে, অর্থাৎ লোকাল মিন টাইম অর্থাৎ স্থানীয় সময়টা, ঠিক আছে, স্থানীয় নির্ণায়ক সময় যেটা, এই নির্ণায়ক সময়কেই আপনার করতে হবে কুষ্টি বিচার। এবারে আপনাকে বলছি, ধরুন একটা লোকের লগ্ন মেষ লগ্ন, সেই মেষ লগ্ন কি নবাংশতেও মেষ লগ্ন থাকবে না দশমাংশতেও মেষ লগ্ন থাকবে, না, ওটা হলে হবে না। তাহলে আপনাকে কি করতে হবে না, আপনাকে করতে হবে ওই লগ্নের স্ফুট বিচার করতে হবে, করে তাকে ভাগ করে দেখতে হবে যে নবাংশে কোথায় যাচ্ছে, দশমাংশে কোথায় যাচ্ছে, সপ্তমাংশে কোথায় যাচ্ছে, এইভাবে বিচার করতে হবে। যতক্ষণ না আপনি ওটার পারফেক্ট ক্যালকুলেশন করছেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কিভাবে কুষ্টিটা হচ্ছে। কুষ্টির বিচারে প্রথমেই আপনাকে স্ফুট নির্ণয় করতেই হবে, স্ফুট নির্ণয় না করলে হবে না। যেমন তান্ত্রিকতায় আপনার গুরু দীক্ষা একান্ত দরকার, ঠিক কুষ্টিতে স্ফুট নির্ণয় একান্ত দরকার। স্ফুট নির্ণয় করতে গেলে আপনার সামান্য ক্যালকুলেশন, লগারিদম আমি দেখিয়ে দেবো আপনাদের, এর পরের এপিসোডগুলো আপনারা খেয়াল করবেন যে লগারিদম কি, লগারিদমে কীভাবে ক্যালকুলেশন করবেন, ডিগ্রি কিভাবে বার করবেন, ডিগ্রি কোথায়, কোন গ্রহ কত ডিগ্রি উচ্চস্থ, কোন গ্রহ কত ডিগ্রিতে একদম নিচস্থ, এটা জানতে হবে। একটা লোক এলো, তাকে আপনি বললেন আপনার বৃহস্পতি উচ্চস্থ, আপনি কী করে বললেন বৃহস্পতি উচ্চস্থ কোন ঘরে, কত ডিগ্রিতে হায়েস্ট উচ্চস্থ, এবং তারপর থেকে আবার নেমে আসবে। যদি বৃহস্পতি কারো ধনু রাশিতে থাকে রেট্রোগ্রেড হিসেবে, বক্রী হিসেবে, প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে, উত্তর দিন কমেন্টস বক্সে লিখে,
যদি কোনো কারুর বৃহস্পতি বক্রী হয়ে ধনুরাশিতে অবস্থান করে, তাহলে আপনি কি করে পাবেন? বৃহস্পতি শুভ জায়গা না ভালো জায়গা? অথচ ধনুরাশি কিন্তু বৃহস্পতির স্বক্ষেত্রস্থ, এটাও আমি বলে দিলাম, কারণ ধনু এবং মীন বৃহস্পতির ঘর। এবারে আপনাদের ক্যালকুলেশন করে জানাতে হবে যে এইটা কিভাবে হচ্ছে, নাহলে আপনি জানবেন কি করে, বুঝবেন কি করে কিভাবে হচ্ছে। তাই আপনাদের এই যে কুষ্টি অপকার বলে দিলাম, ঠিকুজি কুষ্টি আগেকার দিনে ছিল। হ্যাঁ, আবার একটা কথা এর সাথে আবারও একটা গুরুত্বপূর্ণ কথা, এখন আমরা বিংশোত্তরীয় মতো করি, আগে কিন্তু অষ্টোত্তরীয় মতে এবং বিংশোত্তরীয় মতে উভয় মতেই করা হতো। এখন অষ্টোত্তরীয় মত আর চলে না, বিংশোত্তরীয় মতেই আমরা করি। যেমন অনেকে আছে জ্যোতিষী দেখবেন কেপি পদ্ধতি। কেপি পদ্ধতি কি? কেপি পদ্ধতি আপনারা যারা জানেন কেপি পদ্ধতি কি আমাকে কমেন্টস বক্সে লিখে জানান, তারপর আমি বলবো কেপি পদ্ধতি কি। তাই বলছি যে জ্যোতিষীগিরি আপনি করুন, জ্যোতিষী শিখুন, কুষ্টি বিচার কীভাবে করতে আপনি যতক্ষণ না জানছেন ততক্ষণ হবে না। একটা লোককে বলে দিলেন চরিত্রহীন, কী করে ভাবে বলবেন, কেন বলবেন, কী জন্য বলবেন, তার কোন ভাব দেখে বলেছেন, এটা জানতে হবে। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হবে, মেয়ের বাবা এসে বলছে দেখুন তো ছেলের চরিত্রটা ভালো কিনা, আপনাকে জিজ্ঞেস করলো, আপনি জ্যোতিষী, এসে জিজ্ঞাসা করলো মেয়ের বাবা দেখুন তো ছেলের চরিত্রটা ভালো কিনা, তখন আপনি কীভাবে বার করবেন যে ছেলের চরিত্র ভালো কিনা ভালো? 100% গ্যারেন্টি দিয়ে বলবেন ছেলের চরিত্র ভালো, কীভাবে বলবেন? বা ছেলে একদম চরিত্রহীন কীভাবে বলবেন? জানতে হবে। আর সাবস্ক্রাইব না করলে আপনি এগুলো পাবেন না, তাই সাবস্ক্রাইব আপনার করতে হবে। এবং কিভাবে পার করবেন, কিভাবে দেখে বলবেন একটা লোককে যে আপনার ছেলেটা খুবই ভালো। একটা ছেলেকে আপনি জিজ্ঞাসা করলেন, এসে তার বাবা মা জিজ্ঞাসা করলো আমার ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, আপনি কি দেখে বলবেন ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না পাতি কেরানি হবে? আপনি কীভাবে বলবেন বলুন? আপনি তো জ্যোতিষী, আপনাকে প্রশ্ন করেন, অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান, আমি আপনাকে এরপরে আপনাদের ওই কমেন্টস দেখে আমি উত্তরে জানাবো কীভাবে করতে হবে। কারণ কি, আমি শ্রী শঙ্করাচার্য জ্যোতিষ সম্রাট তন্ত্র সম্রাট বলছি যে এগুলোর ক্যালকুলেশন আছে, এগুলো কোনো বাবাজি না, এগুলো কোনো ভুয়োবাজি না, ও ইচ্ছুক তা না, এখানে আপনাকে অঙ্কের ফর্মুলা, জাস্ট অঙ্ক, এই অঙ্কটা করতে পারলেই আপনি বাবাজি। তাই আপনাকে সামান্য অঙ্ক জানতে হবে, লগারিদমটা জানতে হবে। হোয়াট ইজ লগারিদম? লগারিদম টেবিল দেওয়া থাকে, সেই টেবিলে চাঁদের স্ফুট কী ব্যবহার করবেন আমি এর পরের এপিসোডটা দেখিয়ে দেবো। ভোরের স্ফুট, চাঁদের স্ফুট, লগ্ন কী ব্যবহার করতে হয়, রাহু কেতুর স্ফুট কী ব্যবহার করবেন সব দেখিয়ে দেবো। একমাত্র রাহু কেতু প্রত্যেকটা গ্রহ 48 ঘন্টা অন্তর অন্তর আপনার স্ফুট চেঞ্জ হবে, কিন্তু রাহু কেতু 1 মাস। তাই আপনাদের বলছি আপনারা দেখে নেবেন কিভাবে করতে হয়। এপিসোডগুলো করতে গেলে অতি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং মনে রাখবেন এই এপিসোডটা কিন্তু মারাত্মক এপিসোড, আমি যা যা দিয়ে দিচ্ছি পরে আর পাবেন না। কারণ আমি আপনাদেরকে জ্যোতিষ শিক্ষা আসরে বিনা পয়সায় জ্যোতিষী তৈরি করবো বলে আপনাদের কথা দিয়েছি, তাই আমিও আমার কথা পূরণ করছি। প্রত্যেকটা এপিসোড আমি দিচ্ছি, আপনারা কিভাবে করবেন অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান যে কোনটা বুঝতে পারলেন কোনটা পারলেন না, তারপর আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝিয়ে দেওয়া। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই কামনা করে আজকেও অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে প্রত্যেক দিনকার রাশিফল নিয়ে। তাই ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ